নমস্কার। আমাদের জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে দেখবেন মানে এটা ভয়ের চোখেই দেখা হয়েছে। অনেক জায়গাতে দেখবেন একে লেখা আছে ক্রূর গ্রহ। মানে মঙ্গলের যে ডিসিশন সে কিন্তু শনিদেবের মতো নয় যে বিচার করবে তারপরে তাকে দেবে। এ গজাত করে গলা কেটে দেয়। আর এত কষ্টদায়ী মানে মঙ্গলের প্রভাব যে হঠাৎ করে এমনভাবে মানুষের উপরে আসে যে সেই সময় সে প্রতিরোধ করার যে ক্ষমতাটুকু সেটাও হারিয়ে ফেলে। মঙ্গল যখন কমজোরি থাকে মানুষকে যেরকম এনার্জি থেকে দূরে রাখে, আবার মঙ্গল যখন অতি প্রভাবী হয়, অতি প্রভাবী বা মারক টাইপের হয়, তখন কিন্তু বহু মানুষের বিপর্যয়ের আর শেষ থাকে না। অযথা ঝগড়া বা বিবাদ, তারপরে রক্তক্ষয়, ব্লাড প্রেশারের সমস্যা, উত্তেজনার সমস্যা, তারপরে কাউকে হঠাৎ হঠাৎ করে তার উপর মানে রাগ হয়ে মারতে যাওয়া, তারপরে ভাইয়ে ভাইয়ে বিবাদ, এগুলো কিন্তু মঙ্গলের কারণে হয়ে থাকে। এবার মঙ্গল যদি কোনোভাবে আপনার হরোস্কোপে সেভেন্থ হাউসটাকে ড্যামেজ করে, আপনার পত্নীর শরীর কিন্তু খারাপ হওয়ার খুব সম্ভাবনা। সেই সময় দেখুন মঙ্গলের কোনো রকম প্রভাবকে নেওয়া উচিত না, তাকে সর্বান্তকরণে তাকে দান করা উচিত। যত রকম মঙ্গলের এনার্জি আছে সেগুলোকে ড্রেন আউট করা, যেমন মুসুর ডাল খাওয়া, পান্তুয়া খাওয়া, তারপরে যে কোনো লাল বস্তু বেশি মানে ধারণ করা, এইসব জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। মঙ্গলের বস্তুর মধ্যে তামাক বোঝা যায়, গুড়কে বোঝানো হয়। আর একটা মঙ্গলকে ভালো রাখার অত্যন্ত প্রভাবী জিনিস হচ্ছে হনুমানজি। হনুমানজির মন্দিরে গিয়ে এই যে আমরা দেশলাই জ্বালাই তার একটা গুপ্ত দান হয়, মানে চুপচাপ তার পায়ের কাছে রেখে খালি ভগবানকে মনের ইচ্ছা জানিয়ে চলে আসুন। এটা অন্তত মাসে একটা মঙ্গলবার করে করে যাবে। নালে কিন্তু এই মঙ্গলের এই কুপ্রভাব, কেন সামনের বছর কিন্তু মাথা গরমের টেন্ডেন্সির একটা বছর। অযথা মানুষের মাথা গরম হবে, অযথা। আমাদের যে দেশের যে কুণ্ডলী, তার অষ্টম ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করবে। এই স্থানে অবস্থান করার জন্য মানে দেশের তরফ থেকে খুব একটা ভালো কিছু দেখা যায় না। কেন, বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকমের মিলিটারির অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু বাড়বে। কিন্তু যেহেতু বৃহস্পতি এই বছর অতিচারী, এবং বৃহস্পতির ওপরে কিন্তু কারো ক্ষমতা থাকবে না। অতিচারী মানে ধ্বংস করার জন্য উনি অতিচারী নয়, উনি গুরু, শান্ত শিষ্ট একজন গুরু। সে কিন্তু এবার একটু রাগ মুডে থাকবেন, যে আর নয়, অনেক বরদাস্ত করা হয়েছে তোমাদের, আর নয়। তো এই ধরনের গুরুই তো আমাদের দরকার। গুরুর হাতে যদি ছড়িই না থাকলো, সেই ছাত্র তো তাকে তখন শিক্ষাগুরু হিসেবে মানতেই চায় না। আপনি একটু চিন্তা করে দেখবেন, আগেকার দিনের ক্লাসের টিচারদের দেখলে বাচ্চা ছেলেদের
আছে? হ্যাঁ।